আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে চাই, যিনি আপনাদের মাঝে আমাকে কিছু বলার তৌফিক দান করছেন। আমি আজকে কথা বলবো, আমার আজকের বিষয়টা হচ্ছে অহংকার, দম্ভ। এই অহংকার, দম্ভ, এটা কোথা থেকে উৎপত্তি? এটা কার অলংকার? এইটা নিয়ে কথা বলবো। তো এই অহংকার, এই দম্ভ শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। এটা এটা আমাদের জন্য নয়। কারণ আপনি দেখেন, আমাদের একটা শরীরের আঙ্গুল, একটা চোখের পাতা, একটা চুল, নাক, কান, এগুলো কি আমরা কোনো সৃষ্টি করতে পেরেছি? বা আমরা তৈরি করতে পারি? বা আমাদের ক্ষমতায় কি এগুলো চলে? কার ক্ষমতায় চলে? মহান আল্লাহ তাআলার ক্ষমতায় চলে। উনি আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি আমাদের ক্ষমতা দেয় বিধায় আমরা কথা বলতে পারি। আজকে যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এটা কে ক্ষমতা দিয়েছে? এই জবানটা কার? এটা মহান আল্লাহ তাআলা আমারে জবান, কথা বলার ক্ষমতা দিয়েছে বিধায় আজকে আমি আপনাদের সামনে কথা বলতেছি। তাহলে অহংকারটা কার? অহংকারটা হচ্ছে মহান আল্লাহ তাআলার অলংকার। এখন আসুন, আমরা যে বলি অনেক শিক্ষা, অনেকে যেন অনেক এলএম শিক্ষা অর্জন করে, অনেকে জেনারেল শিক্ষা অর্জন করে। তো এই জেনারেল এলএম শিক্ষাতে গিয়ে দেখা যায় তারা অহংকার করে। যে শিক্ষার মধ্যে অহংকার আছে, এই শিক্ষার কোনো ফজিলত নেই, এই শিক্ষার কোনো লাভ নেই। এটা পুড়ে যাওয়া শিক্ষা, এটা মরে যাওয়া শিক্ষা। আমরা বর্তমান সমাজে দেখতে পারি অনেক বুজুর্গিগণ, অনেক ইসলামিক স্কলার, অনেক শিক্ষা, অনেক বিসিএস ক্যাডার, অনেক জেনারেল স্টুডেন্ট, যে যে লাইনে শিক্ষা অর্জন করতেছেন, অনেকের মাঝেই দেখা যায় তারা তাদের সেই শিক্ষাগত যোগ্যতা নিয়ে, তাদের জ্ঞান নিয়ে তারা অহংকার করে। আমরা আসুন, এই অহংকার যেন কোনো কাজেই না আসে। কারণ আপনার বিবেকটাকে একটু অ্যানালাইসিস, একটু মনটাকে একটু আল্লাহর দিকে ধাবিত করে একটু অ্যানালাইসিস করে দেখেন না, আপনি যে জ্ঞানটা অর্জন করছেন কার রহমতে, কার নিয়ামতে? আর এই জ্ঞানটা যেটা অর্জন, জ্ঞানের কি শেষ আছে? জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে মহান আল্লাহ তাআলা শিক্ষার শেষ নেই। শিক্ষার কি কোনো শেষ আছে? জ্ঞান অর্জনের কোনো শেষ আছে? আপনি সারা জীবন, সারা জিন্দেগিতে জ্ঞান অর্জন করে শেষ করতে পারবেন না, তাহলে আপনার কিসের অহংকার? যেটা শেষই করতে পারলেন না, যে শিক্ষা শেষ করতে পারলেন না, তাহলে অহংকার কই থেকে আসলো? আর এই অহংকারটা আমাদের মধ্যে উৎপত্তি হয় কিভাবে জানেন? এই অহংকারটা আমাদের মধ্যে উৎপত্তি হয়, আমরা, আমি এক্সপার্ট, আমি দক্ষ, আমি জ্ঞানী, আমার এটা, আমার সেটা, এসব থেকে, মানে আমার এই বলার মাঝ দিয়ে আমাদের অহংকারটা উৎপত্তি হয়। আমার বলাটা ছাড়ি, আমরা মনে করি যে যাহা কিছু সব কিছু মহান আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা শুধু সাময়িক আমানতদার। অতএব আমরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি কারোর মধ্যে তিল পরিমাণ অহংকার থাকে, সে কখনোই জান্নাত প্রবেশ করতে পারবে না। অতএব আসুন, আমরা যারা যে লাইনে শিক্ষিত, যে লাইনের জ্ঞানী, যে লাইনে, কখনোই কোনো জ্ঞান বা শিক্ষা নিয়ে অহংকার করব না, বা কোনো জিনিস নিয়ে অহংকার করব না। মহান আল্লাহ তাআলা সব কিছু, অহংকার হচ্ছে মহান আল্লাহ তাআলার অহংকার। তো আমার এই কথার মাঝে কোনো ত্রুটি থাকলে অবশ্যই মাফ করবেন। আরেকটা বিষয়, যে অহংকারটাকে অবশ্যই বর্জন করতে হবে আমাদের মাঝ থেকে, নতুবা আমরা কখনোই জান্নাত যেতে পারবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।